আজকে আমরা চতুর্থ শ্রেণীর বিজ্ঞান বইয়ের অধ্যায় ২ এই অধ্যায়ের ভিতরে স্বাস্থ্য সুরক্ষা অধ্যায়ের ভিতরে যে কাজগুলো রয়েছে সেই কাজগুলোর উত্তর নিয়ে আমরা আলোচনা করব। আর তোমরা যদি চাও তাহলে কিন্তু আমি এখানে লাইন বাই লাইন প্রতিটি লাইন পড়ে তোমাদেরকে বুঝিয়ে দিতে পারি। তো আজকে আমরা মূলত অধ্যায়ের ভিতরে আমাদেরকে বেশ কিছু কাজ দিয়েছে, যেমন এখানে একটি ছকে আমাদেরকে কাজ দিয়েছে, সেটা হচ্ছে নিজে আক্রান্ত হওয়া রোগের নাম, মানে আমরা যে সমস্ত রোগে আক্রান্ত হই যেমন সর্দি, কাশি, জ্বর, এই রোগগুলোর আমরা এখানে নাম লিখব। আর পরিবারের অন্য সদস্যরা আক্রান্ত হওয়া রোগের নাম, সাধারণত পরিবারের অন্য সদস্যরা কি বৃদ্ধরা যারা থাকে পরিবারে, তারা কি বড় ধরনের রোগ যেমন হার্টের রোগ বা ফুসফুসের রোগ, এই ধরনের রোগগুলো হয় বা সাধারণত যে রোগগুলো হয় সেগুলোর নাম আমরা লিখবো। আর অন্যান্য রোগের নাম অনেক ক্যান্সার বা এই সমস্ত রোগগুলো রয়েছে, এগুলোর নাম আমরা এখানে লিখবো। এটা মূলত তোমরা নিজেরাই করতে পারবে। এখানে আমাদেরকে আরও একটি কাজ দিয়েছে, সেটা হচ্ছে নিচের ছবিগুলো দেখিয়ে এবং কোনটি কোন রোগের কারণ, লক্ষণ, তার নাম ছবির নিচে লিখিত। এখানে আমরা দেখতেছি যে এখানে একটা মানুষের নিচে, মানুষের কপালে কি কাপড় দিয়ে তাকে পট্টি দেওয়া হচ্ছে। এটার মানে কি, যার জ্বর এসেছে, আমরা এই রোগটার লক্ষণ কি এখানে আমরা লিখব যে জ্বর। আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে তার মুখে কিছু একটা উঠেছে, তার মানে কি বসন্ত আমরা লিখতে পারি। এরপর আমরা দেখতেছি কাশি বা মাথা ঘোরা এই ধরনের রোগগুলো। এরপর কি আমরা পেট খারাপের লক্ষণগুলো দেখতে পাচ্ছি। তো এটাই মূলত তোমরা এগুলো লিখবে, যে ফাঁকা ঘরটুকু রয়েছে সেখানে লিখবে। এবং এখন আমরা এখানে যে আমাদেরকে একটি কাজ দিয়েছে সেটা লিখব। সহপাঠীদের সাথে আলোচনা করে নিচের ছকটি পূরণ করি। এখানে যে ছকটি আমাদেরকে দিয়েছে এই ছকটি এখন আমরা পূরণ করার চেষ্টা করব। তো এখানে আমাদেরকে কী দ্বারা পূরণ করতে হবে, সেটা হচ্ছে একজন থেকে অন্যজনের হয় এমন রোগের নাম, মানে যেগুলো সংস্পর্শে আসে বা ছোঁয়াছুঁয়ি রোগ, সেগুলোর নাম এখানে আমাদেরকে লিখতে হবে এবং একজন থেকে অন্যজনের হয় না এমন রোগের নাম। তো এখন আমরা এটার উত্তর আমরা এখন দেখার চেষ্টা করি। তো এটার উত্তর হিসেবে আমরা লিখতে পারি, দেখো এই ঘরে একজন থেকে অন্যজনের হয় এমন রোগের নাম দেওয়া আছে এবং এখানে আমরা দেখব যে একজন থেকে অন্যজন হয় না এমন রোগ বা অসংক্রামক রোগ। যেমন সংক্রামক রোগ কি সর্দি, বসন্ত, চোখ ওঠা, এগুলো কি একজন থেকে আরেকজনের হয়, এবং করোনা, হাম, এগুলো কি একজনের থেকে আরেকজনের হয়। আর একজন থেকে আরেকজনের হয় না কোন রোগগুলো, হৃদকা রোগ, রাতকানা রোগ, ডায়াবেটিস রোগ, ক্যান্সার, এবং এখানে আরেকটি রোগের নাম দিয়েছে আলঝেইমার। এগুলো হচ্ছে একজন থেকে আরেকজনের হয় না। তো এটাই হচ্ছে তোমাদের এই অ্যান্সারটি। তো এখানে দেখতে পাচ্ছ যে রোগ সম্পর্কে তোমাদেরকে আরও একটু বিস্তারিত দিয়েছে, এই রোগগুলো সম্পর্কে তোমরা একটু পড়ে নিবে। এখন আমরা যে কাজটি করব সেটা হচ্ছে এখানে নিজে ভেবে ও সহপাঠীদের সাথে আলোচনা করে নিচের ছকটি পূরণ করি। এই ছকটি এখন আমাদেরকে পূরণ করতে হবে। মানে এখানে আমাদেরকে 3টি ছক দিয়েছে। একটা হচ্ছে গ্যাসের মাধ্যমে বা বায়ুর মাধ্যমে যে রোগগুলো ছড়ায়, আরেকটা হচ্ছে পানির মাধ্যমে ছড়ায় এমন রোগ, এবং প্রাণীর মাধ্যমে ছড়ায় এমন রোগ। এখানে কিন্তু আমরা পানিবাহিত, বায়ুবাহিত এবং প্রাণীবাহিত রোগগুলো দেখেছি। এগুলো আমরা পড়লে কিন্তু এই ছকটি আমরা খুব সুন্দরভাবে করতে পারবো। তারপরেও তোমাদের আমি অ্যান্সারটা দিচ্ছি। তো এটার উত্তর হিসেবে আমরা লিখতে পারি গ্যাসের বা বায়ুর মাধ্যমে ছড়ায় এমন রোগ এবং পানির মাধ্যমে ছড়ায় কোনগুলো রোগ। গ্যাসের মাধ্যমে ছড়ায় হচ্ছে ফুসফুসের যক্ষা, ডায়রিয়া। ডায়রিয়া কি পানির মাধ্যমে ছড়ায়, আর গ্যাসের মাধ্যমে ছড়ায় ফুসফুসের যক্ষা, কোভিড-19, ইনফ্লুয়েঞ্জা, গুটি বসন্ত। আর পানির মাধ্যমে কোনগুলো ছড়ায়, ডায়রিয়া, কলেরা, টাইফয়েড এবং জন্ডিস। আর এখানে একটি দিয়েছে ছক, সেটা হচ্ছে প্রাণীর মাধ্যমে ছড়ায় এমন রোগ। এখানে আমরা কোন রোগগুলো লিখব, দেখো প্রাণীর মাধ্যমে ছড়ায় মশার মাধ্যমে এই যে ম্যালেরিয়া ছড়ায়, ও ডেঙ্গু, ইঁদুরের মাধ্যমে প্লেগ, কুকুরের কামড়ে জলাতঙ্ক, এগুলো আমরা এখানে লিখবো। এই ঘরে জলাতঙ্ক, প্লেগ, এগুলো আমরা লিখবো। এই তিনটি রোগের নাম আমরা লিখবো। এখন আমরা 16 পৃষ্ঠার যে কাজ দিয়েছে সেটা হচ্ছে আমরা দেখব। এখানে আমরা রোগের কারণ ও বিস্তার সম্পর্কে জানবো, রোগের নাম ও রোগের কারণ। এখন এখানে আমরা কিছু রোগের নাম দিতে হবে এবং এখানে রোগের কারণগুলো দিতে হবে, রোগ কী কারণে সেই রোগটা হয়। তো এটার উত্তর এখন আমরা দেখার চেষ্টা করি 16 পৃষ্ঠার এই কাজটির। তো এটার উত্তর হিসেবে আমরা দেব রোগের নাম। একটা হচ্ছে সর্দি কাশি, এটা কিসের মাধ্যমে ছড়ায়, এটার কারণটা কি, ভাইরাসের আক্রমণের দ্বারা এই রোগটি হয়। ডায়রিয়া কেন হয়, দূষিত পানি পান করা বা দূষিত খাবার খাওয়া। ম্যালেরিয়া কেন হয়, স্ত্রী অ্যানোফিলিস, মশার কামড়। রাতকানা রোগ কেন হয়, ভিটামিন এ এর অভাব। ডায়াবেটিস রোগ হয় শরীরের বিপাকীয় কার্যক্রম ব্যাহত হয়, এবং জলাতঙ্ক রোগ হয় পাগল, কুকুর বা শিয়ালের কামড়ে। তো এটাই হচ্ছে তোমাদের এই অ্যান্সারটি। এখন আমরা পরবর্তী পৃষ্ঠার কাজ দেখি। তো এখানে মূলত যে তথ্যগুলো দিয়েছে রোগ সম্পর্কে, এগুলো তোমরা খুব সুন্দরভাবে পড়বে। এগুলো না পড়লে পরবর্তীতে যে অনুশীলনের উত্তরগুলো রয়েছে সেগুলো তোমরা করতে অনেকটা অসুবিধা হতে পারে। তো
তো এখন আমরা মূলত যে কাজটি দেখব সেটা হচ্ছে এই কাজটি। এখানে আমাদেরকে রোগের নাম এবং রোগের যে লক্ষণসমূহ রয়েছে সেটা দিতে হবে। উপরে কিন্তু আমরা অনেকগুলো রোগ সম্পর্কে পড়েছি। এই রোগের যে নামগুলো রয়েছে এবং রোগের লক্ষণগুলো আমরা কিন্তু উপরে যে তথ্যগুলো রয়েছে সেগুলো যদি পড়ি তাহলে কিন্তু আমরা করতে পারবো। তো এটা উত্তর এখন আমরা দেখার চেষ্টা করি। তো দেখো এখানে উত্তরটি আমি তৈরি করে দিয়েছি। একটা হচ্ছে 1 নম্বরে হচ্ছে রোগের নাম এবং এপাশে এইদিকে দেওয়া হয়েছে লক্ষণসমূহ। তো রোগের নাম হিসেবে সর্দি কোন লক্ষণ দেখা দেয়? নাক দিয়ে অনবরত তরল পড়তে থাকে, নাক লাল হয়ে যায়, এটা হচ্ছে সর্দি রোগের লক্ষণ। চোখ ওঠা রোগের লক্ষণ কি? চোখ লাল হয়ে যায়, চুলকানি ও জ্বালা হয়, চোখে পিছুটি জমে, পাতা আটকে যায়, এটা হচ্ছে চোখ ওঠা রোগের লক্ষণ। এবং ডায়রিয়া রোগের লক্ষণ কি? ঘন ঘন পাতলা পায়খানা হয়, অতিরিক্ত পিপাসা পায় এবং পেট ব্যথা করে। এবং ম্যালেরিয়া রোগের লক্ষণ কি? কাঁপুনি দিয়ে জ্বর আসে, মাথা ও পেট সহ সারা শরীর ব্যথা করে ও বমি বমি ভাব হয়। আর অ্যাজমা রোগের লক্ষণ হচ্ছে শ্বাসকষ্ট হয়, শ্বাসের সাথে সাথে শো শো শব্দ হয়, এটা হচ্ছে অ্যাজমা রোগের লক্ষণ। তো এই কাজটি এখন আমরা দেখব যে আমাদেরকে আরও কোন কাজ দিয়েছে এই বিজ্ঞান বইয়ের 2য় অধ্যায়ে 4র্থ শ্রেণীর। তো এখানে আমাদেরকে একটি কাজ দিয়েছে, রোগের প্রতিকারে করণীয়গুলো কি কি। মানে বাড়িতে কেউ, এখানে একটি ছক দিয়েছে, দেখো বাড়িতে কেউ অসুস্থ হলে যা যা করতে হবে। তো বাড়িতে কেউ অসুস্থ হলে আমরা যেটা করব সেটা দেখি একটু। তো বাড়িতে কেউ অসুস্থ হলে মূলত আমরা যেটা করব সেটা হচ্ছে 1 নম্বরে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ঔষধ ও পথ্য সেবন করানো হয়। 2 নম্বর রোগীকে পরিমিত বিশ্রাম নিতে দিব। আমরা এখানে যেহেতু আমাদেরকে করতে বলা হয়েছে এই জন্য আমরা কী দেব? নিজে যাতে করি সেভাবে দিব। রোগীকে পরিমিত বিশ্রাম নিতে দিব। পরিষ্কার পরিচ্ছন্ন বজায় রাখবো, এভাবে আমরা দিব। ডায়রিয়া বা কলেরায় আক্রান্ত রোগীকে ওটস, স্যালাইন ও পর্যাপ্ত পানি করাতে দিব বা পান করাবো। এরপর 5 নম্বরে জ্বরে আক্রান্ত রোগীর শরীরে জলপট্টি দিয়ে তাপমাত্রা কমিয়ে রাখার ব্যবস্থা করব। এবং 6 নম্বরে আমরা যেটা বলবো, রোগীর কাপড়, বিছানা ও বাসনপত্র নিয়মিত পরিষ্কার রাখবো। এবং 7 নম্বরে অবস্থার উন্নতি না হলে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেব। তো এটাই মূলত এটার অ্যান্সার। এখন আমরা দেখি পরবর্তীতে কী কাজ। আমরা দেখতে পাচ্ছি যে আমাদেরকে 20 পৃষ্ঠায় একটি কাজ দিয়েছে, সেটা হচ্ছে রোগের নাম এখানে আমাদেরকে দেয়া আছে এবং সতর্কতামূলক অবস্থা আমাদেরকে লিখতে হবে। মানে এই রোগগুলো হলে আমরা সতর্কতামূলক অবস্থা বা রোগটা যাতে বিস্তার লাভ না করতে পারে সেজন্য আমরা কি করতে পারি সেটা এখন লিখতে হবে। তো এটা তো উত্তরটা আমরা দেখে নিই। রোগের নাম এখানে দিয়েছি এবং সতর্কতামূলক অবস্থা হিসেবে আমরা কি লিখতে পারি সেটা এখানে দিয়েছি। তো জ্বর হলে আমরা যেটা করব, হাসি কাশির সঠিক নিয়ম মেনে চলা এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, এটা হচ্ছে সতর্কতামূলক অবস্থা। আর ডায়রিয়া এটা হলে আমরা যেটা করব, নিরাপদ ও বিশুদ্ধ পানি পান করা এবং খাবার আগে হাত ধোয়া। কাশি হলে মূলত যে সতর্কতামূলক অবস্থা আমরা নিব সেটা হচ্ছে যেখানে সেখানে কফ থুতু না ফেলা, নির্দিষ্ট জায়গায় ফেলা। এবং চোখ ওঠা রোগের ক্ষেত্রে আমরা যে সতর্কতামূলক অবস্থাটা নেব সেটা হচ্ছে আক্রান্ত ব্যক্তির সংস্পর্শ থেকে দূরে থাকা এবং নিয়মিত সাবান দিয়ে হাত ধোয়া, এটা আমরা সতর্কতামূলক অবস্থা হিসেবে এই রোগগুলোর ক্ষেত্রে নেব। পৃষ্ঠায় যে একটি কাজ দিয়েছে সেটা সম্পর্কে আমরা একটু উত্তর করার চেষ্টা করব। এখানে আমাদেরকে দিয়েছে স্বাস্থ্য রক্ষার নিয়মাবলী। স্বাস্থ্য রক্ষায় আমরা সাধারণত যে সমস্ত নিয়মগুলো মেনে চলবো সেগুলো আমাদেরকে এই ছকের মধ্যে লিখতে হবে। এটা হচ্ছে 22 পৃষ্ঠার কাজ। তো এটার আমরা উত্তর একটু দেখার চেষ্টা করি। তো স্বাস্থ্য রক্ষার নিয়ম হিসেবে আমরা যেগুলো করব বা স্বাস্থ্য রক্ষার নিয়ম মানা যেগুলো জরুরি আমাদের জন্য সেগুলো হচ্ছে তোমরা নাম্বার দিয়ে করতে পারো, 1 নাম্বার দিয়ে 2 নাম্বার দিয়ে করতে পারো। পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, নিয়মিত হাত ধোয়া, গোসল করা এবং পরিষ্কার পোশাক পরিধান করা। সুষম খাদ্য গ্রহণ, প্রতিদিন তালিকায় পুষ্টিকর ও সুষম খাবার রাখা। নিরাপদ পানি পান, পানিবাহিত রোগ থেকে বাঁচতে সবসময় বিশুদ্ধ ও নিরাপদ পানি ব্যবহার করা। এরপর পর্যাপ্ত বিশ্রাম ও ঘুম, শরীরের ক্লান্তি দূর করতে এবং সুস্থ থাকতে নিয়মিত পর্যাপ্ত ঘুমানো। পরবর্তীতে নিয়মিত ব্যায়াম, শরীরকে সচল ও সবল রাখতে নিয়মিত খেলাধুলা বা শারীরিক ব্যায়াম করা। তো এখন আমরা এই উত্তরটি দেখলাম। এখন আমরা পরবর্তী পৃষ্ঠার কাজটি দেখব। তো এখানে আমরা 23 পৃষ্ঠায় দেখতে পাচ্ছি যে আমাদেরকে একটি কাজ দিয়েছে, নিচের ছকের প্রশ্নগুলোর উত্তর লিখি। তো এখানে আমাদেরকে কিছু প্রশ্ন দিয়েছে, যেমন আমি কি সবসময় বিশুদ্ধ পানি পান করি। তোমরা যদি সবসময় বিশুদ্ধ পানি পান করো তাহলে এখানে উত্তর হিসেবে দিবে যে আমি সবসময় বিশুদ্ধ পানি পান করি। হ্যাঁ, আমি সবসময় বিশুদ্ধ পানি পান করি। বাড়িতে আমি কি কি খাই। তোমরা বাড়িতে যা যা খাও, সকালের নাস্তা থেকে শুরু করে রাতের খাবার পর্যন্ত যেটা যেটা খাও এখানে লিখবে। আমি কি প্রতিদিন ফল খাই, খেলে কোন ফল খাই, এটা তোমরা নিজেরাই লিখবে। স্কুল শেষে বাড়ি ফিরে কি করি, এগুলো এক একজনের উত্তর এক এক রকম হবে। স্কুল শেষে বাড়ি ফিরে কি করি, স্কুল শেষে বাড়ি ফিরে যেটা করবে সেটা করবে। কেউ যদি খাওয়া দাওয়া করো খাওয়া দাওয়া লিখবে যে আমি খাই, বা কেউ যদি খেলাধুলা করো সেটা লিখবে। এরপর প্রতিদিন বিকেলে কি করি, প্রতিদিন বিকেলে
তোমরা যেটা করো সেটা এখানে লিখবে, যে খেলাধুলা করো সে খেলাধুলা লিখবে, যে পড়াশোনা করো সে পড়াশোনা লিখবে। এরপর নিজেকে পরিষ্কার রাখতে কি কি কাজ করি। এরপর পরবর্তী প্রশ্ন হলো আমি কি পরিষ্কার পোশাক পরি। তারপর পরবর্তী প্রশ্ন হচ্ছে খাবার খাওয়ার আগে ও শৌচাগার ব্যবহারের পর কি করি। এখানে শৌচাগার বা বাথরুমের পরে কি করা হয় সেটাই এখানে বলা হয়েছে। তো আমরা যে অধ্যায় 2 চতুর্থ শ্রেণীর বিজ্ঞান বইয়ের অধ্যায় 2 এর ভিতরে যে কাজগুলো ছিল সেগুলো আমরা দেখলাম। এখন আমরা পরবর্তী ক্লাসে অনুশীলনীর যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। এই ক্লাসটিও আমার এই চ্যানেলে রাশিকুজ্জামান এডুকেশনে প্রবেশ করে তোমরা ক্লাসটি করে নিবে। আজকের ক্লাসটি কেমন লাগলো সেটা একটু জানিয়ে দাও, আর পরবর্তী ক্লাসের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।